নজিপুর যাবে, নজিপুর। হ্যালো, মাইক টেস্ট। হ্যালো নানির খবর কি? মাতাজি এমন একটা জায়গা যেখানে একটা দোকানই ছিল। এখানে মূলত ব্যাটারি অ্যাটাচ করতে হচ্ছে। হে আসসালামু আলাইকুম গাইস, আজকে ওয়াজের দিন, হয়তো শুনতেই পাচ্ছেন ওয়াজ মানে মাইক চলতেছে, বাজতেছে। আর আমি এদিকে ছাগলদের খাওয়াচ্ছি, বাড়িতে কেউ নাই, যাইতেও পারতেছি না ওয়াজে, কী করবো বুঝতে পারতেছি না। আর আজকে সরাসরি সম্প্রচার করবো ইনশাল্লাহ ওয়াজটা। কিছু করার নাই, ছাগলদের খাওয়াইতে হচ্ছে, এদের খাওয়ানো শেষ করে বেঁধে রেখে যাব। গাইজ আজকে আব্বা ঢাকার থেকেও আসলো, ওয়াজ শুনবে, তাই কয়েকদিন হলো গেছিলো, তো আজকে ওয়াজ শুনতে আসতেছে। গাইজ মাদ্রাসার দিকেই যাচ্ছি এখন। আজকে ওয়াজের দিন হওয়া সত্ত্বেও যাইতে পারিনি, সকাল থেকে মাত্র যাচ্ছি। এই স্টান এগুলো নিছি, আমরা আজকে লাইভ করব ওয়াজ পুরাটাই, সো সে কারণে যাচ্ছি, গিয়ে সেট আপ করবো, দেখা যাক কেমন কি হয়। কিছু আছে একটু ধরে দিলে আমাদের মাদ্রাসা কারিম বিল পুরা যায়। কি রকম হয়েছে, কত খরচ আছে ওই কারিম বিল, কারিম দিয়ে করা। এই মুরগিগুলা কিন্তু গ্রামবাসী দিছে, বুঝছেন? দেখছেন কতগুলা মুরগি দিছে। গাইজ মাইক্রোফোন নাই, আমাকে মাইক্রোফোন কিনতে যাবো এখন আমি। তো মাইক্রোফোন ছাড়া রেকর্ড হবে না, বুঝছেন? তো মাইক্রোফোনটা আগে জরুরি। তো আমি ওয়াজ ছেড়ে চলে যাচ্ছি এখন, দেখি মাতাজি বা নজিপুর কোথাও পাওয়া যায় কিনা, আমি ওখানে যাব, গিয়ে মাইক্রোফোনটা নিয়ে আসবো আর কি। গাইজ রওনা দিলাম, এখন মাতাজি যাব, দেখি মাতাজি যদি না পাওয়া যায় তো নজিপুর যাব। তো একটার মধ্যে আমি জিনিসটা কিনে নিয়ে আসতে পারলে রাতের বেলা আমি রেকর্ড করব, দেখা যাক কি হয়। আজকে নানির আসার কথা, কই এখনও তো দেখা গেল না, কী করতেছে আল্লাহ জানে, অসুস্থ মানুষ। গাড়ি পাইছি, কিরে কই? মানে খরচ যেদিন করাবে, বুঝছেন, প্রচুর খরচ হয়। এমন গাড়ি চড়ছিলাম যে গাড়ি এদিক দিয়ে চলে গেল, এইটুকু আসতেই 10 টাকা ভাড়া। যদি এই ভাড়া দিয়ে আমি মাতাজি যাইতে পারতাম। এখন অপেক্ষা করতেছি নতুন একটা গাড়ির। চলে আসছি, এসে দেখে হয়েছে ভাইয়ার গাড়ি, নানি আর ভাইয়া দুইজনাই আছে। নানির খবর কি? নানির সাথে দেখা হলো কীভাবে? আমার গাড়ি ছেড়ে ভালোই হলো। এখন ভাইয়াক নিয়ে আমরা এটা কিনতে যাচ্ছি, দেখা যাক পাওয়া যায় কিনা। পাওয়া গেলে তো খুবই ভালো হয়। গাইস বিপদ হয়ে গেল, বুঝছেন? আমি এখানে আসে শুনতেছি যে বয়ের মাইক্রোফোন শেষ, সো এখন যাইতে হবে নজিপুর। আমি নজিপুরের দিকে রওনা দিলাম। মাতাজি বর্তমানে বাস স্ট্যান্ড আছি আমি এখন, খুব টেনশন কাজ করতেছে মাথার মধ্যে আমার। ওই যে বাস চলে আসছে, আমি বাসে চলে যাব। একটা মাইক্রোফোনের জন্য কত কষ্ট করতেছি হিসাব আছে। নজিপুর যাবে, নজিপুর তো যাবে। এটা দেখি সাইড, সো অপেক্ষা করতেছি, আর কিছুক্ষণ টাইম লাগবে যাইতে, যেন গিয়ে জিনিসটা পাই। ভাই আর এত ঘুরতে ভালো লাগতেছে না আমার। মাতাজি এমন একটা জায়গা যেখানে একটা দোকানই ছিল, ওনার সাথে আমার পরিচয় ছিল। তো আমি এর আগে যখন আসছিলাম তখন বলছিল যে আছে, কিন্তু আজকে আসলাম প্রায় 3 মাস হবে। 3 মাস পর যখন আসলাম তো দেখতেছি যে বিক্রি হয়ে গেছে তার কাছে, আর একটাও নাই। আর একটা দোকান হওয়ার এই একটা মানে অসুবিধা, যদি আরও দোকান থাকতো হয়তো আরও অপশন থাকতো আমার কাছে, কিন্তু পাইলাম না। এখন নজিপুর যাবো, নজিপুর না পাইলাম আমাকে নওগাঁ যাইতে হইতো, আমি নওগাঁ যাই নাই, ভাবলাম মাতাজি কাছে হয় এখানে আসি, তো হলো না যখন। এখন নজিপুর যাবো, নজিপুর না পাইলে নাই, আমি আর আজকের মতো নাই, ডান। গাইস চলে আসছি আমরা, চলে আসলাম নজিপুর। এখন গিয়ে দোকানটা খুঁজতে হবে আমার, যতদূর সম্ভব রাস্তার ওই পাশে যাইতে হবে। যাওয়া যাক। নওগাঁ ছাড়া ভালো কম্পিউটার পার্টস বা ব্লগিং ইকুইপমেন্ট পাওয়া যায় না, বুঝছেন? নজিপুর হোক আর ওই বদলগাছি হোক, এগুলা থানা শহরে তেমন ভালো ইকুইপমেন্ট পাওয়া যায় না, দামও বেশি নাই। দেখা যাক, আমি খুঁজতেছি, এখন অব্দি তো একটাও দেখতে পাচ্ছি না। সব ওইদিকে যাইতে হবে বললো, খুঁজতে হবে ভাই, না খুঁজলে পাওয়া যায় না, বুঝছেন? খুঁজতে হয়। আন্ডারগ্রাউন্ড বললো মেবি, দেখা যাক এখানে পাওয়া যায় কিনা। মেবি এটা আন্ডারগ্রাউন্ড সিটি, দেখি।
ভালোই দেখা যাচ্ছে, কিন্তু সব মোবাইলের অ্যাক্সেসরিজ দেখা যাচ্ছে। আমার মাইক্রোফোনটা ভালো। তো গাইজ আমি অনলাইনে খোঁজ নিয়ে আসছিলাম যে ব্যাটারি ছাড়াও পাওয়া যায়। এই যে দোকানে এসে আমি দেখতেছি এইরকম, মানে কত এটা তার কতখানি লম্বা হবে? 6 ফিট হবে না? 6 ফিট লম্বা। ঘড়ি নাকি ব্যাটারি ইউজ করা যায় এখানে। তো দেখা যাক, তারপর আমি জানাচ্ছি আপনাদের। মাইক্রোফোনটা নিব, যদিও অরিজিনালটার দাম প্রচুর হয়, এখানে ওনারা আমার থেকে দাম নিচ্ছে 400 টাকা। সো আমি চেক করে নিব আসলে দেখতে, মানে ভয়েসটা কেমন লাগতেছে, নয়েজ রিডাকশন কতটা হচ্ছে, আমি আপনাদের রিভিউ দেখাচ্ছি। আচ্ছা করেন একটু। এখানে মূলত ব্যাটারি অ্যাটাচ করতে হচ্ছে। এটা সমস্যা হলো ব্যাটারি আছে বুঝছেন, মনে হয় চার্জ শেষ হয়ে গেলে কিনতে হয় এই সেই জায়গাটাতে। আমি জানতাম এটা কনভার্টার, আসলে ব্যাটারি সেট করতেছে ওখানে। আর কিছু অ্যাক্সেসরিজ পাওয়া গেছে, এই যে দেখতেই পাচ্ছেন ক্লিপ আছে, এটা আছে, আর এই যে মাউন্টটা আছে। তার লম্বা, এই জন্যে আমার এটা নিতে আসা, কোনো কারণ নেই, এটাই মূল কারণ, নয়তো আমি ওয়্যারলেস একটা নিতাম। তো গাইজ আমি এখন চেক করব। আমি এখন এটাতে কথা বলতেছি, কেমন ভয়েস আসতেছে আপনারাই বলতে পারবেন, সাউন্ড কোয়ালিটি কেমন হচ্ছে। হ্যালো মাইক টেস্ট, হ্যালো 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 হ্যালো। সো এখন বাড়ির যাব, হয়ে গেছে, কম দামে পাওয়া গেল। আমি অরিজিনালটাই পাইলে ওটাই নিতাম আমি, কিন্তু কম দামে পাইলাম তো এটা দিয়ে কাজ চালাই। সো গাইজ বাড়ির যাচ্ছি। একটা ঝামেলা গেল ভাই, প্রচুর মানে প্যারার মধ্যে ছিলাম আমি। আসলে 400 টাকার জিনিসের কোনো ওয়ারেন্টি থাকে না বুঝছেন, তো যা পাইছি আলহামদুলিল্লাহ। এখন আমি বাড়ির যাচ্ছি। অরিজিনালটা হলে হয়তো ওয়ারেন্টি পাওয়া যায় তো 2 বছরের, এটাই কোনো ওয়ারেন্টি নাই। কিন্তু ভয়েস কোয়ালিটি মোটামুটি ভালোই লাগলো, চলার মতো। বাজও পাই গেছে, আমি রেডি, জাস্ট চোরবার চলে যাব। বেশি দেরি করতে হয় নাই আমার আর কি। ভাই মাতাজি যাবে এটা, তো যাবে। অধিকাংশ বাস এখন ফ্রি থাকতেছে বুঝছেন, এই একটা সুবিধা, চাপ থাকতেছে না, দেখতেই পাচ্ছেন। তো তাড়াতাড়ি যাওয়াও যাচ্ছে। আমি অন্য গাড়ি এই কারণে উঠতেছি না, আমি খুব তাড়ার মধ্যে থাকতেছি, আমি তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। এটা কি মানে ওয়াজের দিন আমি বাইরে ঘুরতেছি, এটা একটা আজব ঘটনাই বুঝছেন। দোকানদারের কথা শুনে তো আমার মাথা নষ্ট ভাই। আমি গেছি অরিজিনাল প্রোডাক্ট নিতে, ওনারা বলতেছে অরিজিনাল প্রোডাক্টের দাম বেশি, এই জন্যে নাকি ওনারা ওই রাখে না বুঝছেন। এত দাম দিয়ে এই গ্রাম পর্যায়ে কারা কিনে, কেউ কিনে না, এই জন্য আমরা এই মাল তুলি না। সো আমি অগত্যে পরে কিছুটা নিলাম এটা বুঝছেন। সো কিছু করার ছিল না, আমি অরিজিনালটাই নিতে গেছিলাম, কিন্তু ওনারা ওই বলতেছে যে 3500 বা 2000 টাকা দিয়ে কেউ ওই অরিজিনাল প্রোডাক্ট কিনবে না, তো 400-500 টাকার মধ্যে রাখলে এটাই নেই। সো যাই হোক, আমি এটা দিয়ে কাজ চালাই, দেখা যায় কেমন নয়েজ আসতেছে ভাই। চেক করে দেখলাম নয়েজ, প্রচুর নয়েজ ঢুকতেছে। তো গাইজ এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আসলে ফেক মাইক্রোফোন বয়ার মানে কি অসুবিধা, এগুলো আমি কয়েকদিন চালাই, ইউজ করি, তারপরে ওই বিষয়গুলো নিয়ে একটা নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। আসলে ফেক মাইক্রোফোনে কি অসুবিধা সবগুলো তুলে ধরবো। সো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।